আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের ফটোশপ। আমরা একটু তাড়াতাড়ি বলছি, রিক্যাপ দিচ্ছি গত সপ্তাহের ক্লাসটা। আমরা এখান থেকে যদি একটা কোনো পৃষ্ঠা নিতে চাই, তাহলে আমি এখান থেকে আমার ইউনিট সেট করব। ইউনিট সেট করে আমি ধরো এখানে 8 ইঞ্চি বা 4 ইঞ্চির একটা পৃষ্ঠা নিতে চাই, আমি এখান থেকে নিতে পারবো। তো এখানে 300 রেজুলেশন আমরা নেবো। গত ক্লাসে বলেছি, ভবিষ্যতে আবার বলে দেবো যে কেন 300 নেবো, কেন 72 নেবো, কেন 100 নেবো। তো আমরা ম্যাক্সিমাম আমরা 300 নিতে পারি, সেটা আমরা বলে দিলাম। 300 কেন, 3000 নিতে পারি, কিন্তু কোনো কাজে লাগবে না। তা এইটা একটি পৃষ্ঠা এসেছে এখানে। এই পৃষ্ঠাটাকে আমরা কন্ট্রোল করব কি করে? পৃষ্ঠাটাকে আমরা কন্ট্রোল করব কি করে? অল্ট ধরে যদি আমি স্ক্রল করি, আমাকে একটু ফোনটা দিবি? অল্ট ধরে যদি স্ক্রল করি, এই যে চাকাটা স্ক্রলটা ঘোরাই, তাহলে হচ্ছে এটাকে আমরা বড় ছোট করতে পারি অল্ট ধরে স্ক্রল করে। আর একটা বড় ছোট করা হচ্ছে আমি কি কন্ট্রোল প্লাস, সরি 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 সরি, কন্ট্রোল প্লাসে বড় হবে, কন্ট্রোল মাইনাসে ছোট হবে, দুটো ভাবেই করতে পারি। এটা বড় হয়ে যাওয়ার পরে আমরা ডান দিক বাম দিক দেখবো কি করে? এই যে স্পেস বার ধরে আমি এখানে ক্লিক করে করে আমরা এটাকে আগে পিছে সরাতে বাড়াতে পারবো। ক্লিয়ার? কন্ট্রোল যদি আনডু হয়, এইটা আই থিঙ্ক মানে এইটা হচ্ছে আমাদের জানা উচিত, যে আমরা যে জায়গায় কোর্স করতে এসেছি এইটা আমরা জেনেই এসে থাকবো। তো আমি এখানে একটি ছবি আনবো কি করে, আগের দিন যেটা দেখিয়েছিলাম। আমি একটি ছবি ধরো এখানে একটা ওপেন করছি, আই থিঙ্ক এখানে এই মেশিনে কাজ হয় তো কিছু ছবি আমরা পাবো। বা ধরো আমার কাছে এখানে আমি ছবি রেখেই দিয়েছি, আমি কত কত পুজোর এই ছবিটা আমি নিলাম, আসছে, একটু সময় নেয়। আবার ধরো আরো একটি ছবি নিচ্ছে, যে ঠিক আছে আরেকটি ছবি নিচ্ছি আমি এখান থেকে, ফাইল থেকে গিয়ে ওপেন গিয়ে ছবি ওঠে, এই ছবি ফোল্ডারে যায়। তো ধরো আমি এই আর একটা ছবি নিচ্ছি, খুব ভালো কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমার আগের ছবিটা কোথায় যাচ্ছে? এইটা কিন্তু আবার বলছি, হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু এইটা হচ্ছে কি তোর ইন্টারফেস। আজকে আমার ফোনের একটা ইন্টারফেস, তোর ধর ওপোর ফোন একটা ইন্টারফেস, আমার ধর পোকোর ফোন এক ধরনের ইন্টারফেস, কিন্তু জিনিসটা একই। তোকে ইন্টারফেসটা বুঝতে হবে। আজকে এই মেশিনে এক ধরনের ইন্টারফেস হলো, ওই মেশিনে কিন্তু আর একটা ইন্টারফেস হবে না, ভার্সান আলাদা হয়ে যায়। এটা ফটোশপ ধর 20 চলছে, 22-এর একটু ইন্টারফেস আলাদা হবে। এটাকে কিন্তু নিজেকে পরিস্থিতি অনুযায়ী বুঝে নিতে হবে। এই মেশিনের জন্য আমি বলছি, এই যে দেখ মাথায় জমতে থাকে, এই দেখ মাথায় জমতে থাকে, এখানে যত করবি এরকম পর 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 যেতে থাকবে। এবং এইটাকে ধরে আমি যদি এটাকে ধরে টানি, তাহলে এটা এই যে ইন্ডিভিজুয়াল হয়ে যাবে। এই জন্য গ্রাফিক্স বা এডিটিং এ মানুষ একটু বড় ধরনের মনিটর নেওয়া পছন্দ করে। ল্যাপটপে করাটা হচ্ছে খুব ডিফিকাল্ট। হ্যাঁ, যার এবার যে যার যেটা অভ্যস্ত। এরকম ডিফিকাল্ট বলে কিছু নেই। যেমন এটাকে নিয়ে যদি আমরা এখানে দিয়ে দিই, এই জিনিসটা তোমাদের কি হবে, এইখানে গিয়েও ঢুকে যাবে। ঠিক আছে, সবই বুঝতে পেরেছিস ভাই? তো এই হচ্ছে ব্যাপার। তো বড় ছোট আমরা এটা করছি। এবারে ছবি কাটিং। ছবি কাটিং আগের দিন যেটা দেখিয়েছি সেটা হচ্ছে তোদের খাটানোর চক্করে। কিন্তু কিন্তু দেখ, আমি একটুখানি উদাহরণ দিয়ে পড়াতে ভালোবাসি। আজকে তোরা তোরা সময় লাগে, ভালো কথা। আমাকে একটা জিনিস বল, এখন বাড়িতে তোদের মশলা কিসে হয়? মিক্সার গ্রাইন্ডারে হয় আর শিলনোড়া। আমার বাড়িতে এখনো শিলনোড়ায় হয়, কিন্তু আমার বউ মিক্সিতে করে, পারে না বা করে না, কালচারটা চলে গেছে। কিন্তু দুটো টেস্ট কিন্তু ভাই আলাদা। ভাই এআই আসছে ঠিকই, এআই এ আমি কালকে তৈরি হচ্ছে, এটা তো তোদের ফাইনালটা দেখাতে হচ্ছে। আমাকে কত কিছু চেক করতে হচ্ছে, যেটা বললাম ফটোশপ কেন লাগবে। আমার জামার ডিজাইনটা এইরকম, ও ডিজাইনটা কিন্তু বদলে দিচ্ছে। ওই বদলানোর ডিজাইন দেখে মানুষ কিনবে, তখন মানুষ যে কাছে যাবে তখন ব্যাড রিভিউ দিয়ে দেবে। সেটাই। আমার কালারটা দেখবি, একটা দেখালাম আমরা হলদে হয়ে গেছে, ও তো ভেবেছে হলদে দেখে কিনেছে, যাবে সাদা জামা। এইগুলো মানুষের চেক করে না। ওই যে বলে না, আমি এক চেয়েছি এক এসছে। হ্যাঁ হ্যাঁ, জুতো চেয়েছিস, বাটি এসছে, সেটা অন্যভাবে হয়েছে। কিন্তু জামার ক্ষেত্রে বড় ছোট তোরা কিন্তু খেয়াল করিস না, সবার সাথে হয়। হ্যাঁ, এইগুলো কেসটা কি বলতো, এডিটিং এর সময় পুরো বদলে যায়। তো সেটা তুই তো ওইটা দেখে কিনেছিস, তোর ওই কালারটা পছন্দ হয়েছে, তো এসছে অন্য কালার। তা এটা এই কারণে, এইগুলোর জন্য তোকে সেই এখনো প্রশ্ন হচ্ছে। যেমন কালকেও আসছে, তিনখানা চোখ, ছটা আঙুল আসছে।
হ্যাঁ, চোখটা ধর ছোট বড়, আমাদের এগুলো থিওরি গুলো আমরা জানি, যে একটা মানুষের জানিস তো এই দুটো চোখের যা সাইজ, একটা চোখ এইখানটায় আরো বসতে পারে, একদম পুরো না। তোর যদি একটা করের হিসাব আমি পাই, তোর বডি স্ট্রাকচার, আমরা তো আর্ট কলেজের স্টুডেন্ট, আমাদের এটা পড়ানো হতো, এই একটা করের হিসাব, এইটা তিনটে, এইটার মাপ এইটা, এই হাতের আড়াইখানা হাত এইটা, তাহলে তোর বডি স্ট্রাকচার এইটা কত দূর যাচ্ছে, পুরো একটা দিয়ে তোর পুরো বডি স্ট্রাকচার আমি বলে দিতে পারবো যে তোর হাইট কত। এই যে মানুষে, এই যে ডাইনোসরাসরা মানুষের একটা হাড্ডি পেয়ে এই মানুষটা এত ফুট ছিল, কিভাবে ক্যালকুলেট হচ্ছে, এই থিওরি গুলো জানতে হবে। তো এই থিওরি জানতে হবে, কেন থিওরি জানতে হবে, কেন থিওরি না জানলে তুই কিন্তু কাজ করতে পারবি না, ক্লায়েন্টকে বোকা বানাতে পারবি না, বা ক্লায়েন্টকে তুই বোঝাতে পারবি না সঠিক জিনিস। তোকে আজকে এই জামাটার সঙ্গে এই প্যান্টটা ভালো না লাগলে, আমি বলছি এই জামাটার সঙ্গে তুই যদি ডিপ নীল প্যান্ট পরতিস বেশি ভালো লাগতো। তার তো একটা থিওরি আছে, কালার থিওরি পড়তে হবে, শেপের থিওরি পড়তে হবে, একটা শেপ একখানা জিনিস ইন্ডিকেট করে। ধর, ধর ইমাজিন কর, আমি এখানে একটা বল রেখেছি, হ্যাঁ বলটাকে আমি নড়ছেন, যতক্ষণ না ঠেলা মারছি বলটা পড়বে না, আর এখানে একটা ফোনটা রেখেছি, তোর মনে কি ফিল আসবে, যে বলটা কিন্তু যখন তখন পড়ে যেতে পারে, আর এই চৌকো জিনিসটা পড়বে না, স্টেবল আছে। এই মানসিক জিনিস নিয়ে খেলতে হবে। আজকে আমি ডিজাইন বানাচ্ছি, আমার পাড়ার একটা মিষ্টির দোকানে ডিজাইন বানাচ্ছি, তাতে কি হবে, এখানে এবার গজার ছবি, এখানে লাড্ডুর ছবি, এখানে চমচমের ছবি, একটা নাম এরম বড় লাল নীলের নাম লিখতে হবে, তারপরে লিখতে হবে প্রসিদ্ধ মিষ্টান্ন ভান্ডার, আমাদের এখানে সুলভে মিষ্টি পাওয়া যায়, এইসব লিখবি তবে চলবে। কিন্তু এটা তুই পার্ক স্ট্রিটের কোনো একটা মিষ্টির দোকানে লিখবি, চলবে না। তোকে সাইকোলজিতে ডিজাইন বানাতে হবে, ফটোশপ ইজ নট এ ডিজাইন, ফটোশপ ইজ এ টুলস, এটা মাথায় রাখতে হবে। আমি কাদের জন্য বানাচ্ছি, কোন জাতির জন্য বানাচ্ছি, হিন্দুস্তানির জন্য বানাচ্ছি না মুসলিমের জন্য বানাচ্ছি না খ্রিস্টানের জন্য বানাচ্ছি, কোন দেশের জন্য বানাচ্ছি, কোন রাজ্যের জন্য বানাচ্ছি, তবে কি ডিজাইন তোর হিট হবে। একটা ডিজাইনার, একটা ডিজাইনার তখনই এত লক্ষ লক্ষ টাকা মাইনে পায়, তার কারণ হচ্ছে তার কিন্তু ওই জিনিসগুলো আছে। একটা বেবি প্রোডাক্ট কি কালার হবে, মানুষের সাইকোলজি বুঝতে হবে, মানুষ কিন্তু বাঁ দিক থেকে দেখে। তুই ধর, বিশেষ করে মহিলা ক্লায়েন্টকে, এই যে বলদা বেটি, বিশ্ব বলদা বেটি এসছে, এদিকে এখানে দায়িত্ব, তোমার হচ্ছে, তোমার আম, মানুষকে, ধর তোমাকে ক্লায়েন্টের একটা নেচার হচ্ছে আমাকে কিন্তু চারটে ডিজাইন দিও, আমি তোমার তার থেকে চুজ করবো, ক্লিয়ার। চারটে তুই ভালো করে খেটে দিলি, সারাদিন খেটে চারটে ডিজাইন বানালিও একটাও নেবে না, একটাও নেবে না, কনফিউজড হয়ে যাবে যে কোনটা ভালো, লাস্টে গিয়ে কনফিউজ হয়ে নেবেই না। তোকে কি করতে হবে, ফার্স্ট তখনই ফার্স্ট, বাকিগুলো লাস্ট বলে, তোকে একটা ডিজাইন ভালো করে করতে হবে, বাকি তিনটে পুরো বস্তা বাছা মাল দিতে হবে, দেখবি তোর ডিজাইন বিক্রি হয়ে যাবে, তোর তো বিক্রি নিয়ে মতলব। তো এই সাইকোলজি গুলো না বুঝলে কিন্তু ডিজাইন জীবনে পারবি না। মানে তুই ফার্স্ট্রেটেড হয়ে যাবি, তুই ভালো ডিজাইন করি কিন্তু বিক্রি করতে পারবি না, তুই যতক্ষণ না নিজেকে বিক্রি করতে পারছিস ততক্ষণ তো কোনো লাভ নেই। এই হচ্ছে ব্যাপার। তো আমি আবার ক্লাসে আসছি, টুলস এর দিকে আসছি। এইখানে দেখো, এইখানে রয়েছে রেক্টাঙ্গেল টুল, এইগুলো হচ্ছে সিলেকশন টুল। আমি কোনো জায়গায় সিলেকশন করলে এরকম পিঁপড়ের মতো একটা জিনিস টুকটুক করে যেতে থাকে, এটাকে বলা হয় সিলেকশন টুল। আমরা সিলেক্ট করে তার মধ্যে রং ভরা, এই ভরা সেই ভরা ওই ভরা করতে পারি। রং ধরে কি করে, এখানে দুটো কোয়ালিটির রং পাওয়া যায়, মানে সরি দুটো অপশন পাওয়া যায়। এইখানে দুটো বাক্স আছে, একটু ফাস্ট বলছি, এটা রিক্যাপ হচ্ছে তো। এইটা হচ্ছে আমার ফোরগ্রাউন্ড কালার, এখানে আমরা একটা সিঙ্গেল ক্লিক করলেই এখানে রংটা জেনারেট হয়, দেখো এইখানটায় আসছে, বাট এইখানে কিন্তু রংটা আসছে না, এইখানে দ্বারা এইটা রয়েছে, ঠিক আছে, বোঝা গেল। তো এটা রং রয়েছে, এই রঙে যদি আমরা রং এটার মধ্যে ভরতে চাই, অল্ট ব্যাক স্পেসে হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, মানে ওপরের কালারটা, যে ওপরে যে কালারটা আছে এটাকে ফোরগ্রাউন্ড কালার, আর কন্ট্রোল ব্যাক স্পেস হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সিলেকশনটা হয়ে যাওয়ার পর সিলেকশনটা ওঠে হচ্ছে কি কন্ট্রোল ডি তে, কন্ট্রোল ডি তে। এইগুলো রেকর্ডিং এ যাচ্ছে, তোমরা রেকর্ডিং শুনে শুনে মুছে নেবে, এই লিখে নেবে। তো কন্ট্রোল ডি তে এটা যাচ্ছে, ক্লিয়ার, এটা আমাদের গেল। নেক্সট, আমরা একটা মানুষকে, ধরো আমি নেটে যাচ্ছি, ধরো এখানে গরুর ছবি নিচ্ছি, জিকাউ হয়ে গেছে, জিকাউ বলতে কোনো এ আছে মানে আইপিও আছে না, জি লিখে দিয়েছি তো, শেয়ার মার্কেটের কিছু এসে গেছে। তো এখানে ধরো আমার এই গরুটাকে খুব পছন্দ হয়েছে,
এই গরুটাকে আমি অন্য মাঠে বসাবো। কিভাবে কপি করছি এগুলোকে তোমরা খেয়াল করবে, ঠিক আছে? সব রেকর্ডিং হচ্ছে, আমার কথাও রেকর্ডিং হচ্ছে, এটাও রেকর্ডিং হচ্ছে। তো এটা আমরা গরুটাকে নিয়েছি। এই গরুটাকে আমরা আগের দিন এইখানে একটা ল্যাসো টুল আছে, এটাকে তোমরা ফ্রি হ্যান্ড সিলেক্ট করতে পারো, এভাবে নিয়ে যেতে পারো। তো এটা তো আর ঠিকঠাক হচ্ছে না আশা করি। এটা কি ব্যাপারটা ঠিক হলো? ঠিক হলো না। তো আমি এটাকে কন্ট্রোল ডি মেরে তুলবো। এইখানে ধরো আমি ম্যাগনেটিক টুল, ম্যাগনেটিক টুলটা কি, আমি এটা তোদের এই যে এরকম কাছাকাছি হাত বোলালে ওর গায়ে দিয়ে পড়তে থাকবে। তো এটাও একটু ডিফিকাল্ট। সব থেকে ভালো হচ্ছে এই যে তুই বললি যে স্যার এটা তো অনেক সময় লাগে, অরিজিনালে আজকে দেখাবো এআই এর মাধ্যমে কাটবো, মানে অটোমেশনের মাধ্যমে আজকে কেটে দেখাবো তোদের। অনেক সমস্যা হয়। তো ম্যানুয়াল ওই যে হাতে বাটা মশলা আর এই বাটা মশলার মধ্যে অনেক পার্থক্য আছে। রেডিমেড মশলা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু টেস্ট ভাই তো হবে না। হ্যাঁ, এই যে মুনি ঋষিরা বলে গেছে যে তোমরা খাটলেই তবে ফল পাবে, এটা কোনোভাবেই বৃথা এখনো হয়নি। তো এইখানে দেখো, এই যে তোমার এই যে এইভাবে ক্লিক করে করে যেতে পারি, এটা সবাই জানো। ক্লিক করতে করতে আমি একটু শর্টে দেখে দিয়েছি, ক্লিক করতে করতে আমি এটা আমার চোখ অনুযায়ী, আমার চোখে যতটা যাচ্ছে, এগুলো যার যার চোখের পাওয়ার আলাদা, আমি আমার চোখের পাওয়ার অনুযায়ী আমি এভাবে যাচ্ছি। করতে করতে ধরো আমি এখানে ভুল করে ফেলেছি, ছোট করে দেখলাম বা এই দিক দিয়ে যেতে হতো না, বাট এই প্রথমটুকু ঠিক ছিল। তাহলে আমি কি করব, ব্যাক স্পেস মারবো, তাহলে এই জিনিসগুলোকে ছাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে আবার এখান থেকে করবো। করতে করতে অনেক সময় এটা হয়, এই যে সিলেকশন ধরে নেয়, সেটাকে আমাদের এই যে প্লাস মাইনাস, এই যে এটা দিয়ে আমরা প্লাস করতে পারি, এটা দিয়ে আমরা মাইনাস করতে পারি, মাইনাস করতে পারি, এইভাবে আমরা করতে পারি, এটা আমরা শিখেছি। কিন্তু আমাদের কাছে তিনখানা নতুন টুলস আছে যেটা দিয়ে আমরা বেসিক সিলেকশন ফিলেকশন বাগেরা করতে পারি। হোয়াট ইজ দিস? এইটা হচ্ছে এই যে অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক সিলেকশন। তিনটে তিনটে পজিশনে আমি করতে পারি। তো এইটা যে গরুটা রয়েছে এইখানটায় আমরা সিলেক্ট করতে পারি কুইক সিলেকশন টুল। ঠিক আছে, কুইক সিলেকশন টুলের ব্যাপারটা হচ্ছে কি, দেখো একটা ডায়ামিটার, একটা গোল মতো একটা জিনিস এসছে না, এই গোল মতো জিনিসটাকে আমরা বড় ছোট সব করতে পারি। কি করে বড় ছোট করব? থার্ড ব্র্যাকেট ওপেনে ছোট হয়, থার্ড ব্র্যাকেট ক্লোজে বড় হয়। ঠিক আছে, উল্টো চলে। এই যে আমি ক্লোজ ক্লোজ দিচ্ছি, এই যে বড় হচ্ছে দেখো, আর এই যে ওপেন দিচ্ছি বারবার, এটা দেখো ছোট হচ্ছে, দেখতে পেয়েছিস তো? এই যে থার্ড ব্র্যাকেট, এই যে আমি এভাবে দেখাচ্ছি, এই যে থার্ড ব্র্যাকেট, এই ছোট হচ্ছে আর এই যে বড় হচ্ছে। ঠিক আছে, ছবি বুঝেছিস তো ভাই? তো এইখানে গেল, এইটাই দেখ সিলেকশন, দেখ তুই সেদিন বললি না স্যার এটা আমাকে শেখাও, এবার শেখাচ্ছি। এই দেখ এভাবে টানবি, ও কালার বেস করে ও সার্ট সার্ট করে ধরবে। কিছু জায়গা ও তো ডিফাইন দেখতেই পাচ্ছে না, এই দেখ কানটাকেও দেখতে পাচ্ছে না, কান ব্যাকগ্রাউন্ড সবই কালো, ও তো কালারকে ধরে, ও তো আর গরুকে চেনে না। বুঝতে পারলি? নিয়েছে সার্ট সার্ট ধরছে, কিন্তু আলটিমেট হবে না। অনেক সময় হবে, অনেক সময় হবে না, এর জন্য একটু ভালো ছবি নিতে হয়। দেখ এই জায়গায় কেন হচ্ছে না, আমি এই ডায়ামিটারটা এই জায়গায় বেরিয়ে আসছে, তখন আমাকে কিন্তু ছোট করে শুধু পায়ের উপরে নিতে হবে, তখন হবে। এই দেখো অল্ট ধরে আমি যে জায়গায়, এই যে গোলটার মধ্যখানে দেখো এখন প্লাস চিহ্ন, অল্ট ধরে করলে এটা মাইনাস চিহ্ন হচ্ছে। ঠিক আছে, এই মাইনাসও করতে পারি, তখন ডায়ামিটারটা বড় ছিল। এই দেখ এই জায়গাও কিন্তু ক্যালকুলেটই করতে পারছে না, তখন আমাকে কিন্তু আবার সেই আমাকে এইটা এসে এটাকে মাইনাস করতে হবে, কেন ও বুঝতে পারছে না তো। এটাও একটা ওয়ান টাইপ অফ এআই, অটোমেটিক জেনারেট করছে তো। যেমন যোগ করলো, তেমন আমার এখানে যোগও করবে। ও না, এইটা দ্বারা এটা মাইনাস হবে। হ্যাঁ, হ্যাঁ বস, আয় আমার কোলে আয়। কোথায় বসবো? ওখানে চালা মেশিন। সাথে তো কই নামে ডাকি আমি। এটাই হচ্ছে ওদের আধার কার্ড। মোদি বলেছিল যে গরুর আধার কার্ড বানাবে, তাতে আমরা কত কিছু বলেছিলাম।
হ্যাঁ সিরিয়াসলি মানুষের কোনো, ওই যে বলছিলাম না মানুষ কি চায়। হ্যাঁ। আরে, আরে না রে, ও গরুকে ভালোবাসে সেটা আলাদা কথা, সমস্ত পশুদেরই যাদের সংরক্ষিত পশু তাদের এই যে এইভাবে ট্র্যাকিং হয়। বাঘের আধার কার্ডের থেকেও বড় জিনিস আছে, ওই যে কলার, ওখানে যে কলারে যে পড়ায় না বাঘকে, ওটা বাঘটা কোথায় যাচ্ছে কোথায় কি করছে পুরো সারা জীবন ট্র্যাকিং হয়। এই যে এখানে কিন্তু এগুলো ট্র্যাকার লাগানো, এ হারিয়ে গেলে খুঁজে পাবে। হ্যাঁ, কোন এলাকায় আছে। কোন এলাকায় আছে, ও খাচ্ছে না কি করছে, ও মারপিট করছে, সমস্ত ট্র্যাকিং হয়। এই যে এনআরসি বার করলো, মানুষের চিল্লালো। আজকেও যেটা আজকে কি আইসি, এসআইআর, এসআইআর আসল মানেটাই বুঝতে পারছি না। ভুল বোঝানো হচ্ছে। ভুল বোঝানো হচ্ছে। এক্স্যাক্টলি, এসআইআর মানে কি, তোকে তোকে এখান থেকে তাড়িয়ে দেবে না। এনআরসিও তেও তোকে তাড়ানোর জন্য তৈরি হয়নি। আরে তুই দেখবি না তুই তো রাজ্যে দেখবি না বা তোর দেশে দেখবি না তোর কত ভোটার আছে, কতটা ভুয়ো ভোটার, কতটা বাইরে থেকে এসেছে। এগুলো শুনবে না। এই যে আমি এটাকে এটাকে আমি রেকর্ডিং এ বলা যাবে না। তো গরুটা আমার যে জায়গায় রয়েছে, দেখো এই দেখ দেখ অনেক সমস্যা, দেখ দেখ ভালো হয়েছে। আমি পেছনে, এটার পেছনে আমি একটা কালো রং ভরে দেবো। তো আমি এখানে একটা লেয়ার নেবো। আমি এই দেখো লেয়ার, এখান থেকে নতুন লেয়ার নেওয়া যায়। প্রথম প্রথম কিন্তু খুব ডিফিকাল্ট হবে। হ্যাঁ, আমি একটা কালো রং, ডিপ রং ভরে দিলাম। দেখো ভালো কি হয়েছে আদৌ, যা হয়েছে ভালোই হয়েছে। এখান থেকে আবার কি একটা বেরিয়ে রয়েছে। যাই হোক, এই যে এগুলো এগুলো গ্লিচ, এগুলোকে আবার রিপেয়ার করবো। হ্যাঁ, আর একটা লেয়ার নিলাম, এই যে নতুন লেয়ার, এই যে নিউ লেয়ার। অনেক গরুটা আছে আর লেয়ার টু তে পিছনে। হ্যাঁ, হ্যাঁ ইচ্ছা করে বলিনি তোরা, আচ্ছা চল বলিনি। লেয়ার, যদি আমি নতুন লেয়ারে ক্লিক করি, লেয়ার কিন্তু জন্মাবে এর ওপরেই, কিন্তু আমি নিচেই জন্মাবে লেয়ার। দেখবি আমি আমি ক্লিক করব, নিচে লেয়ার জন্মাবে। কন্ট্রোল প্রেস করে যদি আমি নিউ লেয়ারে ক্লিক করি, নিচেই জন্মাবে। আর না হলে তোর এই যে ওপরে জন্মাতো, এরম কান ধরে টেনে একে আবার নিচে আনতে হতো। আয় ভাই, দেখ তো চ্যাট জিপিটিটা হয় নাকি, মেশিনটা ওপেন আছে, আসছি আমি। অফিসে গেলে কি হবে? হবে না। জেমিনি কি বলে যাচ্ছে? হ্যাঁ, জেমিনি কি বলে জেমিনাই আমার কাছে আছে। যাচ্ছে? ওরা সেম তো, সেম তো। ফেসের জেনারেশন জেমিনিতে ভালো হবে। না, আমি ফেস জেনারেশনের জন্য একটা সফটওয়্যার এনেছি, দেখাচ্ছি তো কিছু। এই শোন, নাইটি পরে এসেছিস কেন পড়তে? নাইটি না ভাই, নাইটি কিন্তু আমাদের জাতীয় পোশাক, ভুলে যাস না। গুগল ম্যাপে দেখবি, তুই ওয়েস্ট বেঙ্গলে যেখানেই নামবি নামবি তুই নাইটি দেখতে পাবি। যাই দেখে নিস। হ্যাঁ। আচ্ছা, এটা বোঝা গেল। এটা আমার একটা জিনিস হলো। নেক্সট, এইটা একটা ম্যাজিক থ্রিলার। ম্যাজিক কখন কাজ করে, এটা কিন্তু অবস্থা বুঝে কাজ করতে হবে, আমাকে সেই অনুযায়ী একটা ছবি নিতে হবে। এ পার্থ, সম্রাট বাবু দাঁড়া একটু, আসছে। আমি তো কোনোদিন আমি ক্লাস টাইমটা অ্যাডজাস্ট করতে পারছি না, আমারই দোষ। ম্যাম, কে বলতো ম্যাম? কম্পিউটার ম্যাম, এই নামে আমি কাউকে চিনি না। হ্যাঁ এটা বলতে পারিস, হ্যাঁ আছে। কম্পিউটার। কম্পিউটার, অনেকে বলে তো স্কুলের নাম কি, আমি যে আদর্শ বিদ্যাপীঠ। তাদের স্কুলে কোন নামে ডাকে? আজ বন্ধুরা কে ডাকে, বন্ধুরা ডাকে মানে এমনি জাস্ট খিল্লি। এই যে ধরো, এই যে যখন এরকম ফ্ল্যাট কালার থাকবে কোন, বুঝলি ছবি, যখন কোনো ফ্ল্যাট কালার থাকবে তখন আমরা এরকম ম্যাজিক দিয়ে ধরতে পারবো। দেখো, ম্যাজিক দিয়ে কিন্তু পুরো জিনিসটা ধরে নিই। ওইটা ফ্ল্যাট কালারের সঙ্গে, হ্যাঁ গুড কোশ্চেন। ফ্ল্যাট কালারের থাকতে কাছাকাছি যে কালার পাবে, থেকে থাকবে, টাচ হয়ে থাকবে, সেই কালারটা নিয়ে নেবে। কেন? এটা ডিপেন্ড করছে টলারেন্স বা পাওয়ারের উপর। আমি আরো একটা ছবি নিচ্ছি, এটাকে তুই ম্যানুয়ালি আবার বার করতে হবে মাইনাস করে। ক্লিয়ার? এই যে হয়ে গেল।
বলছি হয় না। আমি আরো আসছি, আমি আবার আসছি এখানে তোমার আহ, এইটা একদম পারফেক্ট উদাহরণ হবে। তো আমি এখানে পেস্ট করছি, দেখো এখানে এই পর্যন্তই দেখাবো, আর একটা টুলস দেখাবো। এইখানে যেটা হচ্ছে, এখানে যেটা হচ্ছে, একটু নিচে এসো, চাপ হয়ে যাচ্ছে, একটু নিচে এসো। এইখানে দেখো আকাশটা অলমোস্ট এক কালার। আমি এখানে টলারেন্স 20 রেখে ক্লিক করছি, দেখো আকাশের এইটুখানি ধরে নিচ্ছে। আমি এখানে আরো প্লাস করে করে যেতে পারি, এই যে প্লাস, এটাও কিন্তু প্লাস মাইনাস সমস্ত সমস্ত সিলেকশনে প্লাস মাইনাস কমন সব পাবে। বলো, এইবারে টলারেন্সটা আমি 255 দেওয়া যায়, আমার মনে হচ্ছে এটা 40 টলারেন্স। ডাক্তার গেলে কত পাউডার ওষুধ দিতে হবে তোকে দেখে বোঝে, তোর হাইট, তোর ওয়েট, তোর জ্বরের পরিমাণ দেখে সেইভাবে 650 দেবে না 300 দেবে না 1000 দেবে, তোকে বুঝতে হবে। তো আমার মনে হচ্ছে এখানে টলারেন্স 40-তে ধরে নেবে এরা, মোটামুটি ধরে নিলে আরো বেশি দেওয়া হতো। আরো বেশি দিলে গরুর টাকা ধরে নেবে। তখন আমি এইভাবে যাবো ভেবেছি। এই দেখ মোটামুটি আকাশটা ধরে নিয়েছে। এবার একটু ভদ্র মানুষেরা একটুখানি চেক করে নেয়, এই যে দেখো গরুর পিঠ পিঠ ঢুকে গেছে। এইভাবে একটু আধটু ঠিকঠাক করে নেয়। এবারে আকাশটাকে ধরে আমি ধরো আমি অনেক কিছুই করতে পারি এখানে, আমি করব না আপাতত। ধরো আকাশটা আমি লাল রঙের আকাশ চাই, করতে দরকার হলেও করলাম। ঠিক আছে। হুম, যাই হোক, আমার এখন আমি কিছু করতে শিখছি না, আমি শিখছি সিলেকশন করা। স্মৃতিকণাকে একটা ফোন করো তো। তার ওখানে খুবই রুল আছে যে নাম জানতে চাইছিস, দাঁড়া। নাম। হ্যাঁ না। নেক্সট আর একটা টুলস আছে। Excellent. হুম হুম, কোনো চাপ নেই। হ্যাঁ বলো। হ্যাঁ, এটা ভালো না। তোরই তুই বিয়ে করবি, ভালো খারাপ দিয়ে কি করবি তুই? হুম 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 হুম। হ্যাঁ, ক্লাস আছে, অবশ্যই আসতে হবে আজকে। না আমি ওকেও বাইরে বলে দে। আছি। আমি এই আধ ঘন্টা বাদে ফোন করি ও। হুম হুম। ঠিক ঠিক আমি করছি। গরু ভালো কি, ভালো তুই হলে হলে তুই কি করবি বুঝবি? দেখো, এমনি বললাম, তুই তুই যখন করবি তুই তোর পছন্দ মতো গরু নিবি। তো এখানে আর একটা টুলস আছে, অবজেক্ট সিলেকশন টুল, এটা একটু এআই টুলস। এটা একটু পুরোনো ভার্সনে নেই, এই যে যতটুকু সিলেক্ট করবে ওকে বলে দেবে, একটু সময় নেবে, ও ওই যে ধরে নেবে। আর ধরলো দেখ ওর নাক কেটে দিয়েছে, ও হুম ওর হুম। নাকটাকে ভেবেছে অন্য জিনিস, কিন্তু মোটামুটি কত তাড়াতাড়ি ধরে নিচ্ছে। দেখ তোর পুরো করার থেকে রিপেয়ারিং এটা তুলনামূলক এআই এর মধ্যে ভালো। তুই এখান থেকে আরো প্লাস করে নে। ব্যাস হয়ে গেল। এবারে তোর বন্ধুকে নিয়ে আমি নিয়ে চলে আসি। এটা কিন্তু তুলনামূলক ভালো ভালো। কেটেছে। না, এই জায়গাগুলো আবার এই যে সবুজ গুলো এসছে, আনার এগুলো একটুখানি ধরে ধরে ফেলে দেবো, ধরে ধরে কেটে দেবো। পুরো গরুর ধরার থেকে তো ভালো, বা ধরো আমি গরুর এইটুখানিই নেবো। দেখ ভালো কেন এসছে বলতে রিমা, ছবিটার কোয়ালিটি। কোয়ালিটিটাও ভালো। ছবিটাই যদি ঝাপসা ছবি হয়, পিক্সেলেটেড ছবি হয়, ও তো ক্যালকুলেট করতে পারবে না। ঠিক আছে, তাহলে এইটুখানি থাকলো, ফটোশপটা কিন্তু সময় নেবে। হ্যাঁ। কে গো? মায়েরা, হ্যাঁ গাড়িতে আবার সমস্যা হচ্ছে, আমিই করেছি সমস্যা।